5টা বছর ধৈর্য ধরেন, 5 বছর যদি বয়কট করেন, 5 বছরের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হয়ে যাবে। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আমাদের যে রেমিটেন্স আসে এই সবই তো ইন্ডিয়া নিয়ে যায়, তাদের কাছ থেকে জিনিস কিনি। আপনি যত কিনবেন তত গরিব হবেন, আর যত বেচবেন তত বেশি বড় লোক হবেন। তা আমরা তো ইন্ডিয়ার কাছে কিছু বেচতে পারি না, আমরা শুধু কিনি। কিনতে কিনতে আমরা প্রতিদিন গরিব হয়ে যাচ্ছি, আরো গরিব হয়ে যাচ্ছি। আমরা গরিব হওয়া থেকে যদি বাঁচতে চাই তাহলে ইন্ডিয়ান পণ্য বয়কট করতে হবে। ইন্ডিয়ান প্যারাশুট তেল কেনা যাবে না, ইন্ডিয়ান রূপচাঁদা তেল কেনা যাবে না, ডাবর, হিমালয়া এগুলো সব বয়কট। শুধুমাত্র দেশীয় পণ্য কিনবেন। দেশের ইন্ডাস্ট্রি, আমাদেরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ফোন দিচ্ছে, বল তারেক ভাই টার্ন ওভার বেড়ে গেছে। আমি বলছি কতটুকু বাড়ছে, বলছে 1/3 বেড়ে গেছে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ তাদের টার্ন ওভার দ্বিগুণ যুক্ত হয়েছে আমরা ভারতীয় পণ্য বয়কটের ফলে। এটা হয়েছে, এটা আমরা করেছি। এবং এইবার এই ঈদে বাংলাদেশের নাগরিকরা আমাদেরকে সাড়া দিয়ে ইনশাআল্লাহ তারা তাদের শাড়ি কিনবে না, ভারতীয় শাড়ি কিনবে না, ভারতীয় 3 পিস কিনবে না, তারা বাংলাদেশি